ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো চলো, তোমাদের মধ্যে একজন আমাকে বলেছিল যে আমার বাড়িটা কোথায়, তো আমি কোথাও যদি না থাকি সম্পূর্ণ ব্লগটা তোমাদের কাছে শেয়ার করবো। আর আমার বাড়ির চারিপাশটা কেমন সবটাই তুমি দেখতে পাবে। তো চলো ভিডিওটা শুরু করবো। তো তোমাদেরকে আজকে আমি প্রথমে একটা কথা বলি। আমাদের বাড়িতে আজকে সামনেটা মানে যেসব ঘাস টাস ছিল সব কিছু ক্লিন করেছে একটা জন লাগিয়ে। কারণ অনেকটাই নোংরা হয়ে গেছিলো, সামনে নোংরা বলতে কি মানে ঘাস টাস হয়ে গেছিলো, বেশি জঙ্গল জঙ্গল লাগছিল, তো ওগুলো সব কিছু পরিষ্কার করেছে। তাই জন্য আজকে বাড়িটা খুব ক্লিন ক্লিন লাগছে। তো সকাল থেকে কাজ করছিল, তো বিকেলের দিকে কাজ কমপ্লিট হয়ে গেছে। আর দেখো একটা ঘাসও পাবে না। আর এই জায়গাটা দেখছো, এখানে আমাদের হচ্ছে বালু হয়তো আছে, না বালু না কি যে হয়তো পাথর আছে হয়তো, তো আমি ঠিক জানি না এখানে কি আছে। তো বাড়ির কাজ হয়েছিল জন্য এগুলো এভাবে ঢাকা আছে। আর সত্যি বলতে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না খুব ভালো লাগে, সে ভেতরে হোক কিংবা বাইরে হোক। তো ওরকম আর কি ব্যাপারটা। তো যাই হোক, এদিকে দেখো ভাবলাম তোমাদেরকে আজকে শেয়ার করবো অনেক কিছু, তার আগে আমাদের বাড়ির উঠোনটা শেয়ার করি। তো আর আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল, কিন্তু খুব গরম আজকে, মানে অতিরিক্ত গরম আজকে আমাদের এদিকে। আর এখন তো প্রায় গরম শেষের দিকে, মানে বর্ষাকাল শুরু হয়ে যাচ্ছে। তো তাও এখন গরমটা থাকবেই। আর জানোই তোমরা, বৃষ্টি এখন মানে ভালো মতো না হলে তো গরম হয়। তো আজকে ওরকম একটুখানি বৃষ্টি হয়েছে ছিটাফোঁটা, তারপরে গরমটা আরও বেড়ে গেছে। তো আমি দেখো বাড়ি থেকে বেরোতেই দেখলাম যে মা হচ্ছে গাছ মানে গাছ থেকে সব আম পেড়ে নিচ্ছে। কারণ বললাম না আমাদের অনেকগুলো আম মানে নষ্ট হয়ে পড়ে যাচ্ছে, তাই আগেই পেড়ে নিচ্ছে, পাকাই মানে পেকেই গেছে গাছেই। তো দেখো তারপরে আমি চলে আসলাম মন্দিরে। তো আমাদের বাড়ির সামনে অনেক মন্দির আছে। তো তোমাদেরকে আগে বলি যে আমার বাড়িটা কোথায়। তো আমার বাড়ি হচ্ছে উত্তর দিনাজপুর, আর হচ্ছে মানে রায়গঞ্জ আর ইসলামপুরের মাঝামাঝি বলতে পারো। তো ওই জায়গাটাতে আমাদের বাড়ি। আর তোমরা যারা যারা লোকাল ভিউয়ার্স তারা তো অনেকেই জানো আমি কোথাকার মেয়ে বা কী, সব কিছু জানো। আর যারা মানে জানো না তাদের এটাই বলবো যে আমার বাড়ি হচ্ছে রায়গঞ্জ আর ইসলামপুরের মাঝামাঝি একটা জায়গায়। তো তারপরে বলি যে আমাদের বাড়ির সামনে অনেক মন্দির আছে, অনেক মন্দির। তো প্রথমে দেখো এটা হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। তো মানে সামনের মাঠে এই মন্দিরটা না, এটা হচ্ছে তার পরের মাঠটাতে। তো আমি ওখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো প্রথমে আমি আমার রাধা গোবিন্দ মন্দির দিয়ে শুরু করলাম। তো দেখো এটা হচ্ছে রাধা গোবিন্দ মন্দির, আর এখানে হচ্ছে বছরে একবার মানে কীর্তন হয়। তো তোমরা দেখেছো হয়তো আমার ব্লগে, আগের ব্লগে। তো হোলির টাইমটাতে মানে হোলির আগে বা হোলির পরে এরকমই হয়, মাঝামাঝিও হয়। তো এখন মন্দিরটা লাগানো ছিল তাই তোমাদেরকে দেখালাম দূর থেকে, যতটা পসিবল হলো আমার অতটাই তোমাদেরকে দেখালাম যে ঠাকুরের মুখটা। আর এই পাশে হচ্ছে দেখো, এটা হচ্ছে আমাদের কালী মন্দির। এটা হচ্ছে মাসান মা, খুব জাগ্রত, এখানেও পূজা হয় বছরে যখন মানে যখন কালী পূজা হয় আর কি। আর পাশে দেখো শিব মন্দির। আর আমি তো মন্দিরে উঠতে পারবো না এক বছর, তাই জন্য তোমাদেরকে সেভাবে দেখাতে পারিনি। তাও আমি ভুল করে আর কি একটু উঠে গেছি সিঁড়িতে। আর সেই মন্দিরে তো আমরা সবাই শিবরাত্রির সময় খুব মজা করি, সবাই মিলে একসাথে জল ঢালি, মানে খুব মজা করি। আর আগে তো আরও বেশি মজা হতো। প্রথমে একটা আমাদের এদিকে একটা নদী আছে, ওই নদীতে সবাই মিলে জল আনতে যাই, তারপরে আমরা এই যে এই বাবার মাথায় জল ঢালি, সারা রাত মজা আড্ডা সব কিছু করি। আর এই দেখো মাসান মায়ের মুখটা কত সুন্দর আর কত ভালো। আর আমি ভিডিওটা করিনি, ভিডিওটা আমাকে বৌদিভাই করে দিয়েছিল। আর এই যে দেখো বাবার মন্দিরটা, বাবার মন্দিরটা এখনও কমপ্লিট হয়নি। ওপরের দিকটা ফাঁকা, মানে এখনও ছাদ মারা হয়নি আর কি। তো যাই হোক, আর যেহেতু আমি মন্দিরে উঠতে পারবো না, তাই জন্য আমি বৌদি ভাইকেই বললাম তুমি একটু ভিডিওটা করে দাও। তারপরে দেখো আমরা এই মাঠ থেকে এখন ওই মাঠে যাবো। মানে আমাদের বাড়ির সামনে দুটো মাঠ, মানে একটাই বলতে পারো। তো মানে আর কি বাচ্চারা সব খেলে, বিকালবেলা সব আড্ডা হয়। এই মাঠটাতে আমি প্রথমে এসেছিলাম, আর এটা হচ্ছে আমাদের বাড়ির মানে দ্বিতীয় মাঠ আর কি। তো এই যে রাধা গোবিন্দের মন্দির তোমাদেরকে দেখালাম, আর এখন যাব হচ্ছে ওই মাঠে, মানে ওই যে দেখতে পাচ্ছ, তো একই মাঠ মানে একটুখানি শুধু। আর এই যে দেখছো সামনে এইদিকে হচ্ছে বটপাকুড়ের গাছ আছে। তো এখানেও আর কি মানে কিছু না কিছু হয়, এখানেও পূজা হয়, বটপাকুড়ের পূজা হয়, সব কিছুই হয় আমাদের বাড়ির সামনে। আর দেখো যে আমি আর বৌদিভাই এসেছিলাম। আর তোমাদের মধ্যে একজন আমাকে বলেছিলে যে তোমার বাড়িটা কোথায়, তাই আমি ভাবলাম যে তোমাদেরকে একটা ব্লগ শেয়ার করি। তো এবার যার যার জানার ছিল না তারা তারা তো অবশ্যই জেনে গেলে আমি কোথায় থাকি না থাকি। তো চলো সামনের মাঠটা এখন তোমাদেরকে শেয়ার করি। তো এই যে মাঠটা এখানে হচ্ছে দুর্গা মন্দির, তারপরে বাড়ির মন্দির, শীতলা মন্দির, সব মন্দিরই আছে, হরি ঠাকুরের মন্দির। আর মাঠে অবশ্য গরু বাঁধা নিষেধ, তাও এখানে বেঁধে দিয়েছে। আর সত্যি বলতে না, মন্দিরটা তো 10-এর, তো পার্সোনালি কেউ হয়ে বলতে পারে না, তো ওই জন্য মিটিং টিটিং সব কিছু করেই বলে সবাইকে। তারপরেও লোকজন বাদে, তো কি করা যাবে আর। তো যাই হোক, তো এবার দেখাই তোমাদেরকে এই যে দুর্গা মন্দিরটা দেখো। তো এই মন্দিরটা না অনেক পুরনো, অনেক মানে অনেক পুরনো। তো এখানে হচ্ছে দুর্গা ঠাকুর থাকে না, আমাদের বছরে যখন পুজো হয় বাৎসরিক, তখন পূজাটা হয়। তারপরে আবার ঠাকুরটাকে ভাসান দিয়ে দেয়। তো এখানে আপাতত শুধু একটা লক্ষ্মী মাই আছে। আর পাশে দেখো একটা বেল গাছ, এই জায়গাটা ফাঁকা করে দিয়েছে।
এখানে সব লোকজন বসে। আর একবার আমাদের শিবরাত্রি পুজো এখানেও হয়েছিল, আমরা খুব মজা করেছিলাম সেই বছর। আর এই যে স্টেজ, এটা হচ্ছে আমাদের এখানে প্রোগ্রাম হয়, সামনে সব দর্শকরা বসে। আর আমাদের পাড়াতে না সব থেকে বেশি ভিড় হয়, মানে যতগুলো পুজো হয় আমাদের এখানে সব থেকে বেশি কিন্তু আমাদের পাড়াতেই ভিড় হয়। আর এটা দেখো হচ্ছে মা শীতলা মায়ের মন্দির, আর পাশেই হচ্ছে বাড়ির ঠাকুরের মন্দির ছিল। আর এই যে দেখো চলে আসলাম, তোমাদেরকে সবটাই দেখানো কমপ্লিট হয়ে গেলে এখন যাচ্ছি বাড়ির দিকে। তো তোমাদেরকে দেখালাম আমার বাড়ির সবটা, আর আমি কোথায় থাকি না থাকি তো সবটাই তোমরা জানতে পারলে আর কি। তো এখন তো অনেকটাই রাত হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর কি। তো এখন যাচ্ছি বাড়ির দিকে। তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে দেখি দিদি বাজারে গেছিলো, তো সেখান থেকে হচ্ছে চিকেন পিৎজা চিকেন বার্গার খেয়ে এসছে। তো আমার জন্য মাত্র 2টো টুকরো নিয়ে এসছে, তো কোনো ব্যাপার না, যাই হোক তাও তো নিয়ে এসছে, আমি তো সেটাও নিয়ে আসি না। তো যাই হোক, আর আমাকে একা একা ভিডিওটা করতে হচ্ছিলো, কারণ ভিডিওটা কেউ করে দেওয়ার ছিল না, তাই আমি এক হাতে খুলছিলাম আর এক হাতে ভিডিওটা করছিলাম। তো এই দেখো মাত্র 2টো পিস নিয়ে এসছে আর কি, আর মাত্র 4টে পিস ছিল বার্গারে, তাই জন্য ও 2টো খেয়েছে, আর একটা হচ্ছে দিয়েছে বৌদি ভাইকে, তারপর একটা নিয়ে এসছে। তো এর মধ্যে দেখো পুচকুটা চলে এসছে, আর এখন বাড়িতে সবাই আছে মোটামুটি, আর সবাই মিলে আড্ডা দিলে বেশ ভালোই লাগে, পুচকে পাচকে বড়রা সবাই। তো এখন সবাই আছে দেখো, এই দেখো আমার দিদি, আমার মা, বৌদি ভাই, এই পুচকোটা, তারপরে এই দেখো সব বাচ্চা কাচ্চা সবাই আছে। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, আর বেশি বড় করছি না। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি পরের ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমাদের যদি আর কোনো কোশ্চেন জানার থাকে তো আমাকে অবশ্যই কমেন্টস করে বলো। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টাটা।